হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। বেগুনের শুকনো সবজি। হ্যাঁ, ভাজা নয়, তবে শুকনো সবজি। এটা রুটি চাপাতির সাথে এত টেস্টি লাগে যে আপনি ভাবতে পারবেন না। আর চাইলে আপনি ভাতের সাথেও এনজয় করতে পারেন, নর্মালি, আর ডাল ভাতের সাথেও খুবই টেস্টি হয় খেতে। একবার অন্তত ট্রাই করে অবশ্যই দেখুন, সবাই খুব পছন্দ করবে। আবার দ্বিতীয়বার আপনি অবশ্যই বানাবেন। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। তো এর জন্য আমি নিয়েছি দেশি বেগুন। আপনি চাইলে বড় বেগুনও নিতে পারেন, যেটা কালো বড় বেগুন হয়, কালো বা সবুজ, সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন, আমি সাইজ দেখাচ্ছি, একটু ছোট ছোট করেই কেটেছি। বড় বড় করবেন না, এর থেকে চাইলে ছোট করলেও করতে পারেন, কিন্তু বড় বড় করার কোনো দরকার নেই। কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এর সাথে সাথে নিয়েছি কিছু রসুন। এখানে আমি মোটামুটি ৭-৮ কলির মতো রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা। এই জিনিসগুলো আমাদের অ্যারেঞ্জ করার দরকার আছে, আর বাকি যা লাগে তা সেগুলো অলরেডি কিচেনে অ্যাভেলেবেল থাকে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। আমি সাদা তেলে বানাচ্ছি, আপনি চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। আর তেলের পরিমাণ নিজের হিসাব মতো বেশি কম করুন, কোনো অসুবিধা নেই। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি এখানে আধা চামচ মতো জিরে আর আধা চামচ মতো সর্ষে। জিরে আর সর্ষেটা খুব ভালো করে ফাটতে দিতে হবে। একদম ভালো করে চটপট করে ফেটে যাওয়ার পরে আমরা এর মধ্যে প্রথমে দেব রসুন। মানে প্রথমে রসুন দেব, তারপরে পেঁয়াজটা দেব। রসুন দেওয়ার পরে একেবারেই বসতে হবে না, মানে ওয়েট করতে হবে না। একেবারে সঙ্গে সঙ্গেই আমরা পেঁয়াজটাও দিয়ে দেব, কারণ রসুন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের কালার একটু ব্রাউন হওয়া যখন শুরু হবে, তখন আমরা দেব টমেটো। হিট মিডিয়ামে আছে। তো দেখুন, পেঁয়াজের কালারটা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। আমি এখানে টমেটো নিয়েছি একটু হলুদ হলুদ টাইপের, বেশি ভালো পাকা নয়। ভালো পাকা হলে একসাথেই সমস্ত মশলা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটু শক্ত শক্ত আছে, তো তাই আমি লবণটা দেব এখন। লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দেব লো হিট করে, যাতে একটু জল রিলিজ হতে পারে টমেটোর মধ্যে থেকে। আর তারপরে আমরা বাকি মশলাগুলো দেব। ১ থেকে ১.৫ মিনিটের পরে নুন দেওয়ার কারণে অনেকটা জল বেরিয়েছে দেখুন। এখন আমরা কিছু মশলা দিয়ে দেব। তো মশলার মধ্যে সবার প্রথমে দেব আমরা হলুদ গুঁড়ো 1/4 চামচ। আর এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো হাফ হাফ করে দুবার দিচ্ছি, মানে ১ চামচের মতো। স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে কান্দা লসুন মশলা বলে এটাকে, মারাঠি মশলা এটা। আপনার কাছে এটা না থাকলে কোনো অসুবিধা নেই, এতে একটু মারাঠি টাইপের স্বাদ হয় আর কি। ওটা আরামসে স্কিপ করুন। আর দিয়েছি আমি আধা চামচের মতো গরম মশলা। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর খুব শুকনো শুকনো লাগছে, এজন্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিলে মানে নিচে থেকে পোড়া লাগবে না, কারণ টমেটোটা বেশি পাকা না, তো তাই। এবার আমরা ঢেকে দেব। আর এদিকে দেখুন, আমি চীনাবাদাম ভাজছি। চীনাবাদাম ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এটা অপশনাল, আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু এটা যদি আপনি অ্যাড করেন তাহলে দারুণ একটা স্বাদ পাবেন। তো চলুন, এখানে মশলাটা আমি ঢেকে দিই। ২ থেকে ২.৫ মিনিটের মতো হয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে আর টমেটো খুব ভালো করে সফট হয়ে গেছে। আর তেলটাও দেখুন উপরে চলে এসছে। তো এখন আমরা দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দেব। আর যেটুকু জল জমেছে নিচে সেটা ফেলে দেব। বেগুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এবার কিন্তু একেবারে লো হিটে করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। মশলার মধ্যে জল থাকা যাবে না, জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু বেগুনটা দিতে হবে। আর সবজিতে কোনোভাবেই জল জল করা যাবে না। তো এই জন্য একদম লো হিটে করে আমি ঢেকে দিচ্ছি। লো হিটে করে ঢেকে দিলে বেগুনের ভেতর থেকে একটু একটু জল বেরোয়। তো সেই জলেই কিন্তু বেগুনটা একেবারে সেদ্ধ হয়ে যায়। কিন্তু আপনার এখানে যদি খুব বেশি ড্রাই মনে হয়, তাহলে ১ থেকে ১.৫ চামচ বা ২ চামচ জল দিতে পারেন। যাতে খেয়াল রাখবেন যে সেই জলটা অবশ্যই শুকিয়ে যাওয়া দরকার, জল জল যেন না থাকে। তো দেখুন, মাঝে মাঝে এরকম ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে, আর আবারও ঢেকে দিতে হবে। তো এরকম করে করে আমি পুরোপুরি বেগুনগুলোকে একদম সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু বেগুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, একেবারেই কাঁচা নেই। দেখুন, ওপর থেকে দেখলেও বোঝা যায়। আর চেক করেও নিতে পারেন।
কালারটা একেবারে স্বচ্ছ হয়ে যায় বেগুনের, দেখলেই বোঝা যায়। তো যাই হোক, বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শেষের দিকে ওই যে চিটবাদামগুলো ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা একেবারে মিহি পাউডার নয়, একটু আধা কোটা টাইপের পাউডার বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেব। তো এইটুকু দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে সাথেই আমি দেব কিছু ধনেপাতা। এই হচ্ছে ধনেপাতা, একটু বেশিই আছে, আপনি চাইলে কমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আরো মানে 1 মিনিটের মতো ঢেকে দেব একেবারে লো হিট করে, যাতে ধনেপাতার যে সুগন্ধটা সেটা খুব সুন্দর করে সবজির মধ্যে মিলিয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে আর কি। তো হয়ে গেল আমাদের সবজি। 1 থেকে 1.5 মিনিট পরে এই হচ্ছে আমাদের সবজির টেক্সচার, দেখুন। খুবই টেস্টি সবজি তৈরি হয়েছে। এটার মধ্যে কোনো খুব বেশি ঝামেলা করতে হয় না। একদম সহজ সরল রেসিপি। কিন্তু খেতে খুবই টেস্টি। রুটি চাপাতির সাথে তো মজাই মজা। আর আপনি চাইলে ভাতের সাথে খান, ডাল ভাতের সাথে খান। খুবই টেস্টি হয়। অবশ্যই ট্রাই করে দেখুন। আর যদি রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।